রেকর্ডিং একটু অন করো। আজকে চ্যাপ্টার 4 এর বাকি পোর্শনটা করব। চ্যাপ্টার 4 এর আজকে মূলত ম্যাথ প্রবলেম গুলাই করব। দেখো এখন আমাদের যে জিনিসটা করবো একটু দেখো। ধরো আমাদের কোন একটা স্ট্রাকচার আছে, যে কোনো একটা স্ট্রাকচার, ধরো এটা একটা স্ট্রাকচার এই পয়েন্টে পি, এটি যে কোনো একটা র্যান্ডম স্ট্রাকচার কিউ এস, বিভিন্ন ধরনের ফোর্স অ্যাপ্লাই আছে। এখন দেখো এই স্ট্রাকচারের প্রত্যেকটা স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচারের দুইটা এই জিনিস একটু খেয়াল করে সবাই, যে কোনো স্ট্রাকচারের সবসময় একটা সাপোর্ট দিয়ে স্ট্রাকচারটা দাঁড় করানো থাকে, যে কোনো দুইটা সাপোর্ট দিয়ে যে কোনো স্ট্রাকচার দাঁড় করানো থাকে। এখন দেখো আমরা জানি আমরা যখন এই ম্যাথ গুলো সলভ করবো তখন অবশ্যই আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা লাগবে। এখন যখন এই ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা মানে হচ্ছে এগুলাকে সিম্পলিফাই ভাবে অর্থাৎ যে কোনো জায়গায় যে ফোর্স গুলো আছে সবগুলো একসাথে মানে উল্লেখ করে দেওয়া। যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো তখন আমাদের এই সাপোর্ট গুলাকে সবসময় রিমুভ করে দিতে হবে, অর্থাৎ এই সাপোর্ট গুলাকে আমাদের তুলে দিয়েই মূলত আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। তখন যখন প্রত্যেকটা সাপোর্টের জন্য যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো প্রত্যেকটা সাপোর্টের জন্য একটা করে মানে এই সাপোর্ট গুলো যখন তুলে ফেলবো এগুলোর জন্য আলাদা আলাদা রিয়েকশন কাজ করবে। যেমন দেখো, ধরো এখন এটার ফ্রি বডি ডায়াগ্রাম থাকবো, সাপোর্ট ছাড়া বাকি সবকিছুই সেম। এখন এই সাপোর্টটা নিয়ে নিলাম, এখানে পি কিউ এস যা যেভাবে আছে সবগুলো সেম ভাবেই আছে। আর এ পয়েন্টে দেখো, এ পয়েন্টে আমি আঁকলাম এ ওয়াই এ এক্স, রিয়েকশন পাইলাম দুটা, আর এখানে আঁকলাম বি ওয়াই। এখন দেখো একটা জিনিস তোমাদের কোয়েশ্চেন মানে এটা হচ্ছে এভাবে, অর্থাৎ এই দুইটার জায়গায় দুইটার স্থলে আমি কি করলাম, দুইটা রিয়েকশন, এখানে একটা রিয়েকশন পাইলাম। এখন দেখো সবাই বুঝছো জিনিসটা কি বলছে, জিনিসটা বুঝছো সবাই? স্যার এটা আবার বলুন। দেখো যখন আমরা সাপোর্টটা নিয়ে নিব, ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো, তখন আমরা সাপোর্ট গুলো কি করলাম, নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এখানে রিয়েকশন পাইলাম, প্রত্যেকটা সাপোর্টের জন্য রিয়েকশন পাইলাম। একটা জিনিস খেয়াল করো, এখানে যে সাপোর্টটা ছিল এটার জন্য আমি দুইটা রিয়েকশন দিলাম, এক্স অ্যাক্সিসে একটা ওয়াই অ্যাক্সিসে একটা, কিন্তু এই সাপোর্টের জন্য আমি শুধু একটা রিয়েকশন দিলাম, ওটা শুধু ওয়াই ডিরেকশন। কেন এই জিনিসটা হচ্ছে কি ধরনের সাপোর্ট, অর্থাৎ এই সাপোর্টটা কি টাইপের এটার উপরই নির্ভর করবে এখানে রিয়েকশন কয়টা হবে, এক্স অ্যাক্সিস আসবে নাকি ওয়াই অ্যাক্সিসে দুইটাই থাকবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। একটা তোমাদেরকে লিস্ট দিলাম, দেখো বি পয়েন্টে এক্স এর বরাবর কোনো উপাংশ নেই, বলতেছি এটা বি পয়েন্টে এক্স এর উপর নাই কেন, এটা নির্ভর করবে রিয়েকশন অর্থাৎ আমার সাপোর্টটা কি ধরনের এটার উপর নির্ভর করবে। বি পয়েন্টে সাপোর্টটা হচ্ছে রোলার টাইপ এই কারণে একটা, আর এটা হচ্ছে ফিক্স টাইপ, এটা হচ্ছে দুইটা। এটা আমি পরে ডিটেলসে বলতেছি। তোমাদের ক্লাসরুমে দেখো এই ছবিটা আছে, ক্লাসরুমে একটা ছবি দেওয়া আছে, দেখো ইমেজ নাম্বার 2, 2 নাম্বার ইমেজটা দেখো, 2 নাম্বার ইমেজটাতে সবাই যাও। দুই নাম্বার ইমেজটাতে সবাই যাও, সবাই গিয়ে একটা জিনিস খেয়াল করো। দেখো এই জায়গায় আমাদের যে ছবিটা দেওয়া, ওই ছবিটাতে দেখো আমাদের একটা জিনিস দেওয়া, মানে বিভিন্ন রিয়েকশনের জন্য বিভিন্ন পয়েন্টের জন্য আমার সাপোর্টটা কি, অর্থাৎ বিভিন্ন সাপোর্টের জন্য আমার রিয়েকশনটা কি এটা দেওয়া আছে। যখন আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে আমাদের এটা, মুখস্থ না একটু বুঝে পড়লে হয় আসলে। দেখো এটা হচ্ছে রোলার টাইপ, এই জিনিসটাকে বলে রোলার, এই এখানে চাকার মতো থাকলে এটা রোলার টাইপ। তারপর হচ্ছে রকার টাইপ,
এই রক আর রোলার দুইটা সেম জিনিস। এই দুইটা সেম জিনিস। এই দুইটাকে রোলারই বলে, সরি এটাকে রোলারই বলা যায়। তারপর একটা হচ্ছে রকার, এগুলো ছবিতে দেওয়া আছে, তোমাদের ক্লাসরুমে দেখো ছবিতে দেওয়া। আর একটা হচ্ছে ফ্রিকশনলেস সারফেস। দেখো রকার এটা হচ্ছে রোলার টাইপ, এটা হচ্ছে রকার টাইপ, আর একটা হচ্ছে ফ্রিকশনলেস সারফেস। যদি আমাদের সাপোর্ট গুলা এই টাইপের হয়, আমরা ছিল আমাদের যে বডিটা দেখলাম এর আগে, এটাতে এই জায়গায় কিন্তু রোলার টাইপ ছিল, এই টাইপের একটা সাপোর্ট ছিল, এটা হচ্ছে রোলার টাইপ। অথবা এই ধরনের দেখতে পারে রকার অথবা ফ্রিকশনলেস সারফেস, আমাদের কোয়েশ্চেনে লিখে দিতে পারে। না দেখলে আমরা জিনিসগুলো দেখলে কিন্তু বুঝবো। ফ্রিকশনলেস সারফেস, রকার, এটা রকার টাইপ, এটা সরি এটা রকার টাইপ, এটা রোলার টাইপ। এগুলা যদি এগুলো সেম ক্যাটাগরি, এই চারোটা হচ্ছে সেম ক্যাটাগরি, যদি এই ধরনের থাকে এ ধরনের, এখানে আমার রকারও থাকতে পারে অথবা ফ্রিকশনলেস সারফেসও থাকতে পারে। যদি এই ধরনের হয় তাহলে আমার রিয়াকশনটা হবে, অর্থাৎ এগুলাকে আমি যখন রিমুভ করে রিয়াকশনটা পাবো শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর। এগুলাকে যদি আমি নিয়ে ফেলি শুধুমাত্র আমার রিয়াকশনটা থাকবে এদের ওয়াই অ্যাক্সিস বরাবর, এদের ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর কেন যদি বলো তাহলে হচ্ছে দেখো এগুলা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর এটার একটা রিয়াকশন থাকবে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে না। এই কারণেই এই চারোটার রিয়াকশন ফোর্স হচ্ছে শুধুমাত্র ওয়াই ডিরেকশন বরাবর। এই জিনিসটা মনে রাখতে হবে। রকার, রোলার, ফ্রিকশনলেস সারফেস এগুলোর ক্ষেত্রে আমার রিয়াকশনটা হবে সবসময় ওয়াই অ্যাক্সিস বরাবর, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে যদি আমাদের স্যার এক্সে স্যার কি বললেন স্যার, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল স্যার। যদি আমাদের যে চারটা এক্সে কি দেখাইলাম থাকে না স্যার? এক্স অ্যাক্সিস বরাবর এগুলো মুভ করা যায় না, দেখো এগুলো এক্স অ্যাক্সিস আচ্ছা। বরাবর মুভ করা যায়, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ হয় না। দেখো এই রোলার সাপোর্ট যেটা আছে এটা চাইলে কিন্তু আমি এই ডিরেকশনে মুভ করতে পারবো, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে না, এই কারণে রিয়াকশনটা হয় ওয়াই ডিরেকশন বরাবর। রকার, রোলার, তারপর ফ্রিকশনলেস সারফেস এগুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে না। এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে না, এই কারণে রিয়াকশনটা হয় ওয়াই অ্যাক্সিস বরাবর এই চারোটার জন্য। যদি আমাদের সাপোর্ট থাকে, গুগল ক্লাসরুমে আরো ছবি আছে দেখো, যদি আমাদের এই ধরনের সাপোর্ট থাকে, যদি আমাদের এই পিন সাপোর্ট, এটাকে পিন অথবা হিংড বলা হয়, এটা অনেকবার আসবে, পিন অর হিংড এই জিনিসটা খুবই আসবে। রক তোমাদের সবসময় মানে ফিক্স সাপোর্ট, তারপর পিন, হিংড এগুলো সবসময় বেশি আসবে ম্যাথের ক্ষেত্রে দেখবা। তারপর হচ্ছে এটা হচ্ছে রাফ সারফেস, এটা কিন্তু ফ্রিকশনলেস না, রাফ সারফেস। একটা ফ্রিকশনলেস আর একটা হচ্ছে রাফ সারফেস, আরেকটা এটা হচ্ছে ফ্রিকশনলেস আর একটা রাফ সারফেস। এই ধরনের দুইটা ইয়ার ক্ষেত্রে, সাপোর্টের ক্ষেত্রে আমার দেখো এটা এক্স অ্যাক্সিসও মুভ করতে পারে না, ওয়াই অ্যাক্সিসও মুভ করতে পারে না, যেহেতু ফ্রিকশনলেস সারফেস ধরে নিলাম এক্স অ্যাক্সিসও মুভ করতে পারে না, ওয়াই অ্যাক্সিসও মুভ করতে পারে না। তার মানে এটা রিয়েকশন হবে, এই দুইটার ক্ষেত্রে রিয়েকশন হবে, এক্স অ্যাক্সিসও একটা থাকবে, ওয়াই অ্যাক্সিসও একটা থাকবে, মনে রাখতে হবে কিন্তু। পিন, হিংড, রাফ সারফেস রিয়েকশন দুইটাতেই পাবো। আরেকটা লাস্ট যে জিনিসটা আছে, লাস্ট যে জিনিসটা ওটা হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টটা কি? পিন আর রাফে হচ্ছে আমরা এক্স আর দুই ওয়াই দুইটাতেই পাবো না? হ্যাঁ দুইটাতেই পাবো, দুইটাতে রিয়েকশন। তারপর হচ্ছে আমাদের লাস্টের যেটা হচ্ছে ফিক্স সারফেস, এই দেখো এই ধরনের থাকবে ফিক্স সারফেস, এগুলোকে ফিক্স সারফেস বলা হয়। এইভাবে যদি থাকে, যদি লেখা থাকে ফিক্স সারফেস, তাহলে দেখো ফিক্স সারফেসের ক্ষেত্রে আমার রিয়েকশনটা হবে এক্স অ্যাক্সিস হবে, ওয়াই অ্যাক্সিস হবে। আরেকটা জিনিস হচ্ছে এটাকে চাইলে কি আমি মুভ করাইতে পারবো? ফিক্সড, একদম ফিক্সড। তাহলে এটাতে একটা কাপল থাকবে অথবা মুভমেন্ট থাকবে, তিনটা জিনিস থাকবে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে, তিনটা জিনিস, এক্স অ্যাক্সিসও মুভ করাইতে পারবো না, ওয়াই অ্যাক্সিসও মুভ করাইতে পারবো না, তার মানে রিয়েকশন দুই অ্যাক্সিসেই থাকবে। প্লাস আরেকটা জিনিস, এটাকে চাইলে আমি মুভ করাইতে পারবো না, যেহেতু ফিক্সড মুভ করাইতে পারবো না, তার মানে এটাতে একটা মোমেন্টও
থাকবে, তিনটা জিনিস থাকবে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে। এই যে এখন যা পড়ালাম প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সব সময়। তোমাকে কখনো বলে দিবে না যে কি সাপোর্ট, তুমি জাস্ট কোয়েশ্চেনে দেখবা আমার বি পয়েন্টটা ফিক্সড সাপোর্টে আছে, সি পয়েন্টটা রোলার সাপোর্টে আছে, এই জিনিসটা অনেক সময় লেখা থাকে। আমার ওই সাপোর্টটা কি এর নাম অনুযায়ী আমার রিয়েকশনটা আমি ফ্রি বডি ডায়াগ্রামে আঁকবো। কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার রক আর ফ্রিকশনলেস সারফেস এগুলোর ক্ষেত্রে দিকে হবে তুমি আবার তুমি একটু ভয়েসটা উপর বড় করে বলো। স্যার রকার আর ফ্রিকশনলেস সারফেসের ক্ষেত্রে কি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে? হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস রকার, এটা দেখিয়ে দিলাম ফার্স্টে যে চারটা ছিল, রকার, রোলার আর হচ্ছে তোমার ফ্রিকশনলেস সারফেস, এটার ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস বরাবর রিঅ্যাকশন থাকবে, কারণ এগুলো এক্স অ্যাক্সিসে মুভ করতে পারে, এটা মনে রাখবা। আর হচ্ছে যেগুলো পিং আর হিং ছিল অথবা রাফ সারফেস ছিল, এগুলো কোন অ্যাক্সিসে মুভ করতে পারে না, এই কারণে এগুলা দুইটাতেই রিঅ্যাকশন থাকবে। আচ্ছা স্যার, কলার আর হচ্ছে ফ্রিকশনলেস পিন ইন স্লট এই দুইটার ক্ষেত্রে বুঝি নাই। ওই যে কলার যেটা লেখা আছে আপনি যে ছবিটা দিয়েছিলেন, রোলার রোলারের নিচে স্যার কলার বা এটা ফ্রিকশনলেস যেটা স্যার, কলার অন ফ্রিকশনলেস ওই দুইটা তোমাদের লাগবে না, ওই দুইটা তুমি দেখো রিঅ্যাকশন দুইটাতে আছে, ওটা কি আছে, ওটাতে কোন অ্যাক্সিসে রিঅ্যাকশন আছে, ওগুলা জাস্ট তোমাকে বেসিকটা তো বলে দিলাম, ওইটা তুমি খেয়াল করলে বুঝবা যেদিকে মুভ করতে পারে ওইদিকে রিঅ্যাকশনটা থাকবে না। ধরো এটা একটা রোলার, এই জিনিসটা এটা মিলাই না, ওখান থেকে দেখে বেসিকটা বুঝো আগে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে মুভ করতে পারবে এই রোলারটা চাইলে, কিন্তু এটা কি ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারবে? না স্যার। তাহলে এটা রিঅ্যাকশনটা হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। এই জিনিসটা মাথা খাটায় ওই জিনিসটা দেখে নাও, ওই জিনিসটা তোমাদের ম্যাথে লাগবে না, এই কারণে বলতেছি না আর কি। দেখো এই জিনিসটা একটু দেখো, স্যার এখানে যে ফ্রিকশনলেস আর স্যার যেটা স্যার পিন স্যার, ওটার মধ্যে স্যার আলফা একটা কোণ আর 90 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে স্যার, ওটা কি স্যার? কোয়েশ্চেন মানে একটু ভালো করে করো, কোয়েশ্চেনটা বুঝিনি। যেটা স্যার কলার স্যার ফ্রিকশনলেস পিন, আরেকটা স্যার পরের ক্ষেত্রে স্যার যেটা ফ্রিকশনলেস মানে একটা স্যার ফ্রিকশন ছাড়া পিন, একটা ফ্রিকশন একটা হচ্ছে ফ্রিকশনলেস সারফেস আর একটা হচ্ছে রাফ সারফেস। জি স্যার, ওটার মধ্যে ফ্রিকশনলেস সারফেস আলফা 90 ডিগ্রি কোণ দেওয়া আছে স্যার দুইটা ক্ষেত্রে, একটা আলফা আলফা 90 একটা ডিগ্রি 90 ডিগ্রি। ওইটা তোমাদের লাগবে না, আমি যেটা পড়াচ্ছি ওইটা দেখো, ওইটার সাথে যেটা আছে ওইটাই, এটা আলফার সাথে দেখাচ্ছে মানে এটাকে আচ্ছা তুমি স্যার ওই যখন ম্যাথ করাবো তখন জিনিসটা বুঝবা। ওই ফিক্সড সাপোর্টে যে মোমেন্টটা থাকবে, কিন্তু ফিক্সড সাপোর্টটা তো মুভ করতে পারবে না। হ্যাঁ, মুভমেন্ট ওইটার জন্য যেদিকে মুভ করতে পারবে না ওইটা যদি থাকে, ওয়াই অ্যাক্সিস তোমাকে কি দেখাইলাম, জি স্যার বুঝতে পারছি। যেদিকে মুভ করতে পারবে না ওইদিকে রিঅ্যাকশনটা থাকবে, এক্স অ্যাক্সিসে মুভ করতে পারতেছে তার মানে অ্যাক্সিসে রিঅ্যাকশনটা থাকবে না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখো ফ্রি বডি ডায়াগ্রাম, অর্থাৎ আমরা যে কোনো কিছু আঁকলে দেখো আমাদের একটা কোয়েশ্চেনে 04 নামে যেটা আছে এটাতে দেখো এই ধরনের একটা কোয়েশ্চেন আছে। ওয়েট, জাস্ট এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, কেউ একজন বলো এটা কি হবে বলো। এখন এটা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো, জাস্ট এটা এটা এরকম থাকবে আর এটা এরকম। এখন এখানে কয়টা ফোর্স থাকবে, এটাতে কয়টা দুইটা, ফোর্স, স্যার। এটাতে কয়টা ফোর্স, এটা কি ফোর্স, এটা কি So এটা ফিক্সড। না, এটা পিন না, পিন, এই পিন। পা ছিল না তো স্যার পিং এ। আচ্ছা পা নাই, পি, আচ্ছা পিন, বুঝা গেছে। আর স্যার রোলার এটা পিন, তো পিনে কয়টা রিঅ্যাকশন থাকবে, দুইটা স্যার। পিনে কয়টা থাকবে, দুইটা স্যার। দুইটা, একটা দুইটা, এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিস। স্যার এই ডাইরেকশন গুলা কি ইচ্ছা মতো দেওয়া যায় না? ইচ্ছা মতো দিতে পারবা, জাস্ট রেফারেন্স পয়েন্টটা তোমার মনে রাখতে হবে। তুমি যদি এদিকে দাও এটা তোমাকে ম্যাথ করার সময় আমি দেখাই দিচ্ছি। আর এটা রোলার, এটাতে কয়টা থাকবে, একটা স্যার, একটা স্যার। কোন দিকে থাকবে, একটা, ওয়াই স্যার। এটা কোন দিকে থাকবে, এক্স এক্স ওয়াই এক্স এখানে থাকবে এক্স এটা কি এদিকে হবে নাকি এদিকে হবে বলো তো, স্যার ওইটার এই সাপেক্ষে। বরাবর আর হবে। উপরে স্যার এক্স অক্ষে এদিকে নাকি এদিকে বললাম, এক্স অক্ষ। এক্স এটা এক্স অক্ষ, কেন দেখো এটা কোন দিকে মুভ করতেছে, ওয়াই অক্ষ বরাবর। এটা কিন্তু এদিকে মুভ করবে, তার মানে হচ্ছে এটা রিঅ্যাকশন থাকবে এদিকে, এদিকে মুভ করতে পারবে না। বুঝা গেছে এবার, জি স্যার। এই রিঅ্যাকশনটা হবে এদিকে, এই জিনিসটা জাস্ট বুঝাই রাখলাম। দেখো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা, এটা হবে এটা।
এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এখন জাস্ট আমরা ম্যাথ করলে তোমাদের কনফিউশনটা একদম শেষ, মানে মোটামুটি শেষ, দূর হয়ে যাবে। জাস্ট ম্যাথ গুলো যদি একটু দেখি, দেখো কোয়েশ্চেনে গিয়ে নাম্বার 4 ম্যাথটা দেখো, নাম্বার 4 এখন একটা আমার বডি দেওয়া, আমি জাস্ট কোয়েশ্চেনটা লিখতেছি দেখো। একটু ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। এই ম্যাথটা যদি বুঝো সবাই সবকিছুই বুঝবে। এটা জাস্ট একটা সিম্পল ম্যাথ। দেখো কি করতে হবে, দেখো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে 3 লোড আর অ্যাপ্লাইড টু এ বিম। এটা একটা বিম, এটাতে 3টা লোড অ্যাপ্লাই করলাম, 3টা বিম লোড অ্যাপ্লাই করলাম। দ্য বিম ইজ সাপোর্টেড বাই এ রোলার at a and pin at B. Neglect the weight of the beam. Find the reaction at A and B. কোয়েশ্চেনটা বোঝা গেছে? কোয়েশ্চেনটা সবাই বুঝছি? আচ্ছা, এটা আবার বলেন স্যার, বুঝতে পারিনি স্যার, এটা আবার বলেন। আমাদেরকে বললো কি একটা বিম এ বি, মানে আমাদের পুরো একটা বিম, এইটা একটা বিম। এই বিমে আমাদের 3টা লোড অ্যাপ্লাই করা আছে, পি 6, 15 কিলো স্কেল, 6 কিলো স্কেল আর 6 কিলো স্কেল, 3টা লোড এই বিমের উপর। এই বিমটা সাপোর্ট করা আছে একটা এ পয়েন্ট আর বি পয়েন্টে। এ পয়েন্টে সাপোর্টটা হচ্ছে রোলার, বি পয়েন্টটা হচ্ছে পিন। কোশ্চেনটা বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। বের করতে হবে এ পয়েন্টের রিয়েকশন আর বি পয়েন্টের রিয়েকশন। তার মানে শুরুতেই আমার কি করতে হবে, সলিউশন আঁকলাম। সলিউশন শুরু করতেছি। দেখো সলিউশনটা যে ফ্রি বডি ডায়াগ্রাম, শুরুতে আঁকতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম। এটার ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, জাস্ট একটা লম্বা লাইন টানলাম, ধরলাম এটা আমার বি, এখানে হচ্ছে আমার রোলার, এই পয়েন্টের নাম স্যার ওইটা দিলাম। কি পিন? কোনটা পিন? এটা পিন, কোশ্চেনে লেখা আছে পিন। এটা হচ্ছে রোলার সাপোর্ট, এই পয়েন্ট হচ্ছে বি। এখন আমার এ পয়েন্টে বলো কয়টা রিঅ্যাকশন থাকবে? স্যার 15 কি লিখা ওইটা? পি 15 কিলো প্যাসকেল। একটা স্যার। এ পয়েন্টে কয়টা রিঅ্যাকশন? একটা রিঅ্যাকশন। কেন? 1 স্যার। কেন? উপরের দিকে রোলার রোলার স্যার, রোলার, এই কারণে। এখন রিঅ্যাকশনটা হবে কোন দিকে? এই দিকে, Y axis। ধরলাম এ ওয়াই। কয়েক ঠিক আছে, এখন দেখো পিটা পিতে যা আছে তাই বসে যাবে, পি পিতে বসে যাবে। পিটা আমি পি না লিখে এখন লিখবো 15, যেহেতু এটা দেওয়াই আছে আমার। এরপরে যাব বি পয়েন্ট, এরপরে আছে বি পয়েন্ট, জাস্ট ফোর্স গুলা লিখবো। বি পয়েন্টে কয়টা ফোর্স থাকবে, দুইটা সরি কয়টা রিঅ্যাকশন থাকবে? দুইটা স্যার, এক্স আর ওয়াই। ঠিকই, দুইটা রিঅ্যাকশন, কারণ পিন, এই কারণে দুইটা রিঅ্যাকশন। একটা হচ্ছে এক্স এক্সিস, সরি ওয়াই এক্সিস, আর একটা হচ্ছে এক্স এক্সিস। ধরলাম এই পয়েন্ট এখানে, এটা হচ্ছে বি এক্স। ঠিক আছে, এরপরে হচ্ছে যা আছে তাই, 6 কিলো স্কেল নিচের দিকে। এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে না, যেগুলো দেওয়া আছে এগুলো তুমি ডিরেকশন চেঞ্জ করা যাবে না। এটা তোমার ইচ্ছা মতো দিতে পারো, এটা নিচের দিকেও দিতে পারো, উপরের দিকে দিতে পারো, নিচে তোমার ইচ্ছা মতো। কিন্তু যেগুলো দেওয়া আছে এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। এটা 6, এটা 6 কিলো স্কেল। এখন আমি চাইলে আমার ডিস্টেন্সটা লিখে দিতে পারি, ডিস্টেন্সে চাইলে লিখতে পারি, না চাইলে নাই, কিন্তু দিয়ে দেওয়াই ভালো। আমার কোয়েশ্চেন, আমার কোনো ভুল হবে না। এটা 3 ইউনিটটা লিখলাম না, এটা 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2।
এই জিনিসটার জন্য তুমি তোমার 2 মার্ক পেয়ে যাবা যদি এটা কারেক্ট হয়। ফ্রি বডি ডায়াগ্রামটা যদি কারেক্ট হয় তুমি 2 নাম্বার পেয়ে গেলা। সুন্দর করে ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আঁকতে পারো তোমার ম্যাথের 50% সলভ, কিন্তু নাম্বার তো পাইলা, তার উপর কিছু ম্যাথের 50% শেষ। এখন আমাকে কোশ্চেনে বলছে কি এ পয়েন্ট আর বি পয়েন্টের রিঅ্যাকশনটা বের করতে, এ আর বি পয়েন্টের রিঅ্যাকশন। তার মানে কি আমার এ ওয়াইটা বের করতে হবে আর বি পয়েন্টের রিঅ্যাকশন আছে দুইটা, বি এক্স আর বি ওয়াইটা বের করতে হবে। ঠিক আছে, এগুলাই বের করতে হবে আমার, এটাও আমার কোশ্চেন। এখন আমার ফ্রি বডি শেষ, এখন এটা পরের স্টেপে যাব। পরের স্টেপে দেখো এখানে মান যে দেয়া আছে 6, এগুলোর ইউনিটটা কি? কিলো প্যাসকেল দেওয়া আছে, এগুলো তুমি দিতে পারো কিলো প্যাসকেল, এগুলো কিলো প্যাসকেলই দেওয়া কোশ্চেনে। দেখো এখন হচ্ছে আমার এটা বের করতে হবে, এগুলোর রিঅ্যাকশনটা বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো কিভাবে করবো ম্যাথটা সলভ। ম্যাথটা সলভ করার আগে আমরা জানি আমাদের এই ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডির জন্য আমরা 3টা ইকুয়েশন পেতে পারি। একটা হচ্ছে এফ অফ এক্স বরাবর, আর একটা এফ অফ ওয়াই, আর একটা হচ্ছে মোমেন্টের জন্য 3টা ইকুয়েশন পাবো। 3টা ইকুয়েশনের জন্য 3টা, ঠিক আছে, 3টা আননোন ইকুয়েশনের জন্য 3টা আননোন ভ্যালু আমরা পেয়ে যাব। তার মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইকুয়েশন বের করব। দেখো এখন কিভাবে করি। আমি জানি কি ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0, এটা জানি। কি স্যার? জানি। এখন দেখো আমি কি করতেছি, রেফারেন্স ধরলাম, আচ্ছা স্যার, এই ইয়াটা কি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে পার্টিকেলটা? এই পুরো বডিটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। দেখো এখন আমি ধরলাম কি, শুরুতে ধরে নিলাম এক্স অ্যাক্সিসের এই ডিরেকশন বরাবর সবগুলা পজিটিভ ধরবো আর এফ অফ এক্স ইকুয়াল টু 0, এটা বুঝছি সবাই? জি স্যার। এটা বুঝছি। এখন দেখো পরের ম্যাথে যাচ্ছি, পরের স্টেপে যাচ্ছি। এক্স অ্যাক্সিস বরাবর আমার ফোর্স কয়টা আছে এখানে এই পুরো একটাই। পার্টিকেলে? কোনটা? স্যার বিএক্স শুধুমাত্র বিএক্স। এটা ডিরেকশন কোন দিকে? পজিটিভ দিকে। এখন আমার এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। তার মানে আমি লিখতে পারি না বিএক্স ইকুয়াল টু 0, ইকুয়েশন 1। সবাই বুঝছি এই জিনিসটা? জি স্যার। এটা সবাই বুঝছি। এরপরে আরেকটা ইকুয়েশন লিখবো, ধরলাম এফ অফ ওয়াই ডিরেকশন বরাবর সব 0। এখন এফ অফ ওয়াই বরাবর কয়টা ফোর্স আছে আমার? দুইটা। দুইটা? স্যার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5টা ফোর্স, 1 2 3 4 5, 5টা ফোর্স সবগুলা লিখবো। এটার জন্য কি হবে? এ ওয়াই প্লাস এ ওয়াই। এ ওয়াই প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে, কিন্তু আমি এগুলো লিখে দিচ্ছি। তারপরেরটা -50 -15। -15। এটা বুঝার ট্রাই করো। 6 এর নাম্বার 6 এর চ্যাপ্টারে যে ম্যাথ করবো হুবহু এই জিনিসটা যদি তোমরা বুঝো নাম্বার 6 ও বুঝবা। -15। তারপরেরটা এটা কি হবে? বিএক্স টা হবে? না। বিএক্স টা হবে না, বিওয়াই টা জি স্যার। প্লাস কত? প্লাস বিওয়াই। শেষ করো, পুরোটা বলো। তারপর -6 -6 -6 ইকুয়াল টু 0। 0, ইকুয়েশন এটা সলভ করি আগে। তারপর হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই, তার মানে আমি কি লিখতে পারি ইকুয়াল টু কত? 27 ইকুয়াল টু +27। ইকুয়াল টু +27, এটা হচ্ছে ইকুয়েশন 2। এই জায়গাটা একটু আবার বলবেন স্যার? বিএক্স টা 0 যে স্যার? বিএক্স টা 0 মানে তুমি এতক্ষণ কইছিলা বিএক্স টা 0, এতক্ষণ তুমি এটা স্যার এরকম বললে কথা হবে কেটে না। কেটে আসতেছিল স্যার। এফ অফ এক্স ইকুয়াল টু 0, এটা বুঝছো? জি স্যার। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু করে এফ অফ এক্স ডিরেকশন আমার ফোর্স কয়টা এখানে, রিঅ্যাক্ট কয়টা ফোর্স এফ অফ এক্স এ? একটাই স্যার। এই একটাই ফোর্স, এটা হচ্ছে বিএক্স টা, এইগুলো টু বিএক্স ইকুয়াল টু 0। আর কোনো ফোর্স আছে এক্স অ্যাক্সিস এ? না স্যার। এই জন্য বিএক্স স্যার আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ফোর্স কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ফোর্স এটার সাথে যোগ হবে।
এখন জাস্ট প্লাস মাইনাসটা ওয়াই এক্স এদিকে ধরলাম রেফারেন্সটা উপরে ডিরেকশনে পজিটিভ, তারপরটা হচ্ছে মাইনাস নিচের ডিরেকশনে, তার মানে হচ্ছে মাইনাস, তারপর বিওয়াই এটা হচ্ছে প্লাস, প্লাস হবে কারণ রেফারেন্সের সাথে ওয়াই পজিটিভ ধরছি, 6টা নিচের দিকে তার মানে এটা -6, এই 6টা আবার নিচের দিকে তার মানে -6 ইকুয়াল টু 0। এখান থেকে ইকুয়েশন 2টা পাইলাম। কারো কোনো কনফিউশন থাকলে বলো, বিওয়াই নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। বিওয়াই বুঝো না কেউ আছো? আরেকটা নতুন স্টেপ শুরু করলে জিজ্ঞেস করবো না। বিওয়াই বুঝো নাই কেউ আছো? না স্যার। ওটা আমি কত পাইলাম? এক্স প্লাস বিওয়াই AY plus BY X না স্যার? ay প্লাস বিওয়াই ইকুয়াল টু 27 ইকুয়েশন 2। এর পরেরটা দেখো, দেখো একটা জিনিস হচ্ছে কি, এখানে তোমরা তো নিজেরাই বুঝতেছো অনলাইনে পড়াটা খুবই টাফ, আমার জন্য পড়ানোটা খুবই টাফ। এই কারণে ছোট ব্ল্যাকবোর্ড একটা জিনিস বারবার আমি রিপিট করা আমার জন্য ঝামেলা, ওই কারণে একটু কনসেন্ট্রেশন দাও। বুঝছি অনেকে নেটের সমস্যা, এটা আমি বুঝছি, তাও একটু নিজের একটু কনসিডার, তোমরাও একটু কনসেন্ট্রেট করো, আমিও ট্রাই করতেছি যেভাবে ইজি ভাবে বোঝানো যায়। আচ্ছা স্যার। দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ইকুয়েশন 2 গেল। এখন হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন আমি জানি, মোমেন্ট ইকুয়াল টু 0। এখন এই মোমেন্টটা আমি চাইলে যে কোনো পয়েন্টে নিতে পারি, কিন্তু আমি এমন একটা পয়েন্টে নিব যে পয়েন্টে নিলে আমার সুবিধা হয়। সবসময় খেয়াল করবা কি জানো, সবসময় চাইবা যে জায়গায় মোমেন্ট নিলে আমার অনেকগুলো আননোন ফোর্স 0 হয়ে যায়, ওই জায়গায় আমি নিব। অর্থাৎ যে পয়েন্টে আমার আননোন ফোর্স বেশি, ওইটা রেসপেক্টে আমি মোমেন্টটা নিব। এখন আমাকে কেউ বলে এখানে আননোন ফোর্স কোন পয়েন্টে বেশি? বি পয়েন্ট। বি পয়েন্টে, অর্থাৎ বিএক্স টাও 0 হয়ে যাবে, বিওয়াই টাও 0 হয়ে যাবে। 0 বলতে যে পয়েন্টের রেসপেক্টে আমি মোমেন্ট নিব, ওই মোমেন্টটা কিন্তু ওই পয়েন্টটা কিন্তু 0 হয়ে যায়। কেন হয় দেখো, এখন আমি যদি বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা নিই, এম অফ বি, ধরলাম কি ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল টু 0। এখন আমি প্রত্যেকটা এই স্যার, যে মোমেন্টে পয়েন্টে ফোর্স বেশি সেই পয়েন্টে নিব মোমেন্টে, তাই না? ফোর্স বেশি না, যে পয়েন্টে আমার আননোন রিঅ্যাকশন ফোর্স বেশি। এই জায়গায় দেখো বিএক্স বিওয়াই দুইটা আননোন, জি স্যার। ওই নিলাম। আমি চাইলে সবগুলো রেসপেক্ট নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখো আমি জাস্ট এইটাতে যদি এই পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের মোমেন্ট বের করব, অর্থাৎ এই পয়েন্টের রেসপেক্টে প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট আমি বের করব। এখন একটু খেয়াল করো, এই পয়েন্টের থেকে এখন জাস্ট এই ফোর্স, এই পয়েন্টের থেকে ফার্স্ট হচ্ছে এই ফোর্সের মান কত? মোমেন্ট ইকুয়াল টু কি? ফোর্স ইনটু ডিসটেন্স, এটা মনে রাখবা। ফোর্স কত? এটার ফোর্স কত? AY স্যার। ay ইকুয়াল টু ay ইনটু কত? স্যার 9। 9 ইনটু 9। এটা কি ক্লকওয়াইজ নাকি এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ হবে, কারণ দেখো ওয়াইটা বি এর দিকে কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ। এটা গেল। তারপরে পয়েন্টটা, তারপরে আছে এই ফোর্সটা, এটার পরে এই ফোর্স, এটা কত? 15। ফোর্সের মান কত? 15। ডিসটেন্স কত? 6। তার মানে 15 ইনটু 6। পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ। তারপরেরটা দেখো, বিএক্স ফোর্স কি এই পয়েন্টে মোমেন্ট কত? 0 স্যার। 0, কারণ এটাতে কোনো ডিসটেন্স আছে? এটা নিজস্ব কোনো ডিসটেন্স আছে? না। বিওয়াই 0 স্যার ডিসটেন্স। 0, এই কারণে এই পয়েন্টে রিঅ্যাকশন দিলাম। তার মানে এই দুইটা পয়েন্ট আসবে না আমার। এখন এই দুইটা পয়েন্ট স্কিপ করে গেলাম, এই দুইটা পয়েন্ট 0। এখন এই পয়েন্টের থেকে কত হবে বলো? 2 into 6। 6 ইনটু 2, Minus তারপর হবে, হচ্ছে মাইনাস। মাইনাস নাকি প্লাস? প্লাস মাইনাস। তারপরটা আচ্ছা মাইনাস স্যার। তারপরটা কি? মাইনাস স্যার। মাইনাস 6 into 4। 6 ইনটু 4 আচ্ছা মাইনাস স্যার, এটা নাকি প্লাস প্লাস? হওয়ার কথা না? আমি কারণ ক্লকওয়াইজ পজিটিভ দিলাম না? জি স্যার, এটা তো হ্যাঁ, ক্লকওয়াইজ। সরি, প্লাস হবে। প্লাস আছে জি স্যার। প্লাস হবে। প্লাস হবে। তারপরটা কি দেখো? 6 ইনটু 6 into 2, 6 into 2, 6 into 6 4 ইনটু 2 না, 6 ইনটু 4 4 স্যার, ডিসটেন্স ওটাও টোটাল। প্লাস হবে স্যার। এটা হবে প্লাস, ইকুয়াল টু কত? 0।
0 এটা সলভ করলে ওয়াই পাবো না? এ ওয়াই পাওয়া যাবে। ওয়াই পাওয়া যাবে? জি স্যার। এটা জাস্ট ইকুয়েশন সলভ করবো 6 কিলো প্যাসকেল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। এই লাইনটা কেউ বুঝো নাই এমন কেউ আসো? না বুঝলে আমাকে এখনই বলো। এই জিনিসটা না বুঝলে কোন ম্যাথই বুঝবে না। এই জিনিসটা সবাই বুঝছি? সিআর বুঝছি? সাইমন জি স্যার। বুঝছি তো? এটা তোমার এখন বুঝাচ্ছে এই জিনিসটা এখন বুঝছি? জি স্যার। কোনো কনফিউশন থাকলে বলো। বাকি কারো কোনো কনফিউশন থাকলে বলো। এই জিনিসটা ছাড়া এই জিনিসটা না বুঝলে কোনো ম্যাথই বুঝবে না। এই জিনিসটা তাহলে সবাই বুঝছি। এখন দেখো এটার থেকে ইজি আমার ওয়াই বের হয়ে গেল। এখন আমার এই ডায়াগ্রামের কোনো কাজ নেই, শেষ। ওয়াই বের হয়ে গেল। এখন দেখো ওয়াই পাইলাম, তার মানে ওয়াইটা পেয়ে গেলাম 6। বিওয়াইটা পাবো না? জি স্যার 21। বিওয়াইটা কত? 21 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল। এক্সটা বিএক্সটা কত? 0। আমার আনসার এখন আসে নাই। দেখো বলছে এ আর বি পয়েন্টে রিঅ্যাকশনটা বের করতে। রিঅ্যাকশন তার মানে রিঅ্যাকশন মানে এ পয়েন্টের রিঅ্যাকশনটা হচ্ছে কত? √অফ এ এক্স স্কয়ার প্লাস বি সরি এ ওয়াই স্কয়ার। কত হবে বলো তো? এক্স সমান কত? এটা হবে এ ওয়াই। বুঝে গেছে? এক্স সমান কত? এক্স সমান তো 0, তার মানে √অফ এ ওয়াই স্কয়ার। এটা সমান আমি লিখতে পারি না এ ওয়াই, তার মানে এর মানটা হচ্ছে এ ওয়াই যা তা 6। সেম ভাবে বিটা যদি লিখি, বিটা হবে কত? √অফ বি এক্স স্কয়ার প্লাস জি নাই। স্যার এ আর বি এর মানটাই হচ্ছে বের করতে হবে, এটা হচ্ছে রিঅ্যাকশন, তাই তো? হ্যাঁ, মানটা বের করতে হবে দুইটা ফোর্সের। এখন এখানে তো এক্স জানি না আমরা, এক্স তো 0, এক্স বরাবর কোন রিঅ্যাকশনে, তার মানে এ ওয়াই। বুঝা গেছে? আর সেম ভাবে বিএক্স সমান তো 0, বিওয়াই সমান হচ্ছে 21, তার মানে এটাকে আমি যা করব তাই তো পাবো। এটা হচ্ছে বিওয়াই। বুঝা গেছে? সবাই এই জিনিসটা বুঝছি, আনসার হচ্ছে এই জিনিসটাই, জি স্যার 6 আর 21। সবাই বুঝছি এই ম্যাথটা? সবাই বুঝছি? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ম্যাথটা কিন্তু চাইলে অন্যভাবে সলভ করা যায়। মানে চাইলে আমরা শুধু মোমেন্ট বের করেই বের করতে পারি। এটা তো তোমাদের এসডব্লিউ। যে ম্যাথটা করলাম এই ম্যাথটা অন্য টাইপ ভাবে কিভাবে করবা। তোমরা কি করবা দেখো, আমার প্রত্যেকটা ম্যাথটা পয়েন্টে ছিল এই মোমেন্ট বের ধরনের। করবো স্যার। প্রত্যেকটা পয়েন্টে না, জাস্ট দুইটা বের করলে এ আর বি তোমাদের আনসারটা বের হয়ে যাবে। এই এ পয়েন্টে আর বি পয়েন্ট করবা। জানো ম্যাথে মানে এখানে যাবা তুমি, জাস্ট যাবা এম পয়েন্টে একটা মোমেন্ট বের করবা, এম পয়েন্টের সাপেক্ষে। সবাই বের করবে, এটা এসডব্লিউ তোমাদের। নেক্সট ক্লাসে আমাকে বলবা, পরীক্ষা এটা বলবো কি তোমাকে মোমেন্ট বের করবে এম এর রেসপেক্টে আর এম বি এর রেসপেক্টে। তখন তোমাদের আর এত কিছু করা লাগবে না, খুব ইজিলি আনসারটা বের হয়ে যাবে। অর্থাৎ তুমি এম পয়েন্টের সাপেক্ষে একবার মোমেন্ট বের করবা, বি পয়েন্টের সাপেক্ষে একবার মোমেন্ট বের করবা, তখন দেখবে দুইটা ইজিলি সলভ হয়ে যাচ্ছে। বুঝে গেছে? এটা তোমাদের এসডব্লিউ। অর্থাৎ এখন আমি এম বি এর সাপেক্ষে বের করলাম না, তোমরা বের করবে এম এ এর সাপেক্ষে আর এম বি এর সাপেক্ষে। এফ অফ এক্স অথবা এফ অফ ওয়াই এগুলা তোমাদের করা লাগবে না। এটা তোমাদের। আচ্ছা স্যার, হ্যালো হ্যাঁ স্যার, বলো। এটা তো আমরা ধরে নিচ্ছি যে এম এ ইকুয়াল টু 0 আর এম বি ইকুয়াল টু 0, মানে কারণ এটা হচ্ছে স্থিতিশীল এরকম একটা বস্তু। কিন্তু যদি ইকুইলিব্রিয়াম। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম কখনো হয় যে এম এ বা এম বি 0 না, সেক্ষেত্রে কি বস্তুটা ঘূর্ণনশীল হবে? তখন এটা তো তোমার এটা ডিনামিক্স হয়ে যাবে, এটা তো তোমার স্ট্যাটিক্স না। আমরা যে চ্যাপ্টার গুলো পড়ছি সেগুলো সবগুলো স্ট্যাটিক্স, অর্থাৎ ধরে নিলাম সবগুলার আচ্ছা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। আচ্ছা। এই ম্যাথটা কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এই ম্যাথ নিয়ে কারো কোনো স্যার লাস্টের দিকে যে আমরা এ এর মান আর বি এর বের করবো না, তো ওইখানে কি আসলে এই দুইটোর মান বের করে তারপর কি করবো? মানে এ ইকুয়াল তোমাকে তো মানের বের করতে বলছে, বললো যে এ পয়েন্টের রিঅ্যাকশন আর বি পয়েন্টের রিঅ্যাকশন, তার মানে এ পয়েন্টের দুইটা force। হবে। বুঝা গেছে? বুঝতে পারছি। এটাই বের করতে হবে। এরপরে হচ্ছে সেকেন্ড নাম্বার ম্যাথ পার্ট 2.2 প্রবলেম 2 সরি। এই ম্যাথটা হচ্ছে দেখো, তোমাদের আমার একটা উইকে আমার একটা এক্সট্রা ক্লাস লাগবে। সিআর আমাকে একটু জানাই দিন, বি সেকশন আর এ সেকশন একসাথে।
সন্ধ্যার পরে। এটা আমার একটা ম্যাথ, এই ম্যাথের হচ্ছে এইটা হচ্ছে বিসি কেবল, এটা কিন্তু কেবল, আর এ পয়েন্ট হচ্ছে একটা পিন সাপোর্ট, এ পয়েন্ট হচ্ছে একটা পিন সাপোর্ট, আর এটা কিন্তু একটা কেবল, এটা কিন্তু কোনো সাপোর্ট না, এটা একটা কেবল। দেখো আমাকে বললো কি বের করতে, এক নাম্বার কোশ্চেন হচ্ছে রিঅ্যাকশন এট এ, আর বিটা হচ্ছে টেনশন এট কেবল সি। কেবল বিসি, এটা হচ্ছে আমার সলভ করতে হবে। এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথে আমাকে বললো কি এই জিনিসগুলো বের করতে। এখন আমি করতেছি, দেখো ফার্স্ট সলিউশন কি করবো, ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। একটা লাইন টানলাম, তাহলে এটা ধরলাম এই বিমটা 15, 20, 35, 20, 15, আর এই কেবলটা হচ্ছে এফ অফ বিসি বি পয়েন্টে। এই জায়গায় আমার কোনো রিঅ্যাকশন থাকবে, এটা কিন্তু পিন, এই জায়গায় আমার কয়টা রিঅ্যাকশন থাকবে, শোনা যায় আমাকে? স্যার জি স্যার, দুইটা। হ্যালো। দুইটা থাকবে। কি কি থাকবে? এক্স আর ওয়াই এ ওয়াই এ ওয়াই আর এ। বোঝা গেছে? সবাই বুঝছে এই জিনিসটা? জি স্যার। জি স্যার। আর এখানে থাকবে এটা টেনশন এফ অফ বিসি, আমাকে বের করতে হবে এফ অফ বিসি টা বের করতে হবে, আর এক্স আর এ ওয়াই টা বের করতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা সবাই বুঝছি? জি স্যার। বুঝছি। এবার হচ্ছে পরের স্টেপ, পরের স্টেপে জাস্ট এফ অফ এক্স ইকুয়াল টু 0 ধরলাম, কি এই ডিরেকশনে সব পজিটিভ। এখন আমাকে বলা এফ অফ এক্স বরাবর কয়টা, কোনো মানে রিঅ্যাকশন ফোর্স থাকে না। তোর স্পিকারটা উপরে নাও, তাড়াতাড়ি বলো। বিসির ক্ষেত্রে কোনো রিঅ্যাকশন ফোর্স কি জন্য নাই? এসের ক্ষেত্রে জি স্যার। এটাতে এটা এটা কেবল, এটা কেবল ছিল একটা, কোনো রিঅ্যাকশন কেন থাকবে, এটা তো কোনো কারণ না, এটা কেবল ছিল একটা, এটা কোনো পিন সাপোর্ট না, এটা একটা কেবল, বিসিটা একটা কেবল। দেখো রিঅ্যাকশন যেটাতে বলবে এটা হচ্ছে পিন সাপোর্ট ছিল, এটা তো কেবল ছিল, কেবলের ফোর্সটা টেনশনটা বের করতে বলছে, তার মানে এটা একটা কেবল। এবার ফোর্স এরকম। জি স্যার। আচ্ছা দেখো এবার আমার এটার জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে কোনটা কি লিখতে পারি বলো? এক্স 0 স্যার। এ এক্স ইকুয়াল টু 0, সবাই বুঝছি? আর এক্স এক্সিস বরাবর কোনো ফোর্স নাই, তার মানে শুধু একটাই। সবাই বুঝছি এই জিনিসটা? জি স্যার। এর পরেরটা হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 কোনটা কোনটা লিখবো? স্যার এ এ ওয়াই প্লাস এ ওয়াই। এখান থেকে শুরু করবো, এখান থেকে রাইট লেফট সাইড থেকে শুরু করবো। আচ্ছা আচ্ছা। জি স্যার। মাইনাস 15, -15, মাইনাস 20, মাইনাস মাইনাস 35, 30, মাইনাস 20, 20 আর প্লাস এ ওয়াই প্লাস এ ওয়াই -15, মাইনাস 15, স্যার মাইনাস এফ বিসি মাইনাস এফ বিসি ইকুয়াল টু 0। 0। ঠিক সিম্পলিফাইড যদি লিখি কত আসবে? এটা স্যার এ ওয়াই মাইনাস এফ অফ বিসি ইকুয়াল কত আসবে? 80 বের করো, কেউ একজন বের করো এটা। এটা হবে 90 স্যার। কত? 90 50। 90। জি স্যার। আচ্ছা দেখো কিন্তু আবার এটা হচ্ছে 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, তার মানে দুইটা ইকুয়েশন পাইলাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন, এটা কিভাবে আসলো? না স্যার। আচ্ছা এর পরেরটা হচ্ছে মোমেন্ট বের করব।
মোমেন্ট আমি আমার ইচ্ছা মতো যে কোনো পয়েন্টে বের করব। কোন পয়েন্টে বের করব? স্যার 105 আসার কথা। আচ্ছা, এটা 105 105 হবে। একটা 105 আসার কথা। আচ্ছা, তারপরে বলো এটার মোমেন্টটা কিভাবে হবে? মোমেন্টটা আমি কোন পয়েন্টের সাপেক্ষে নিব? A point, sir. এই পয়েন্টের সাপেক্ষে নিব 0। আমার ইচ্ছা মতো, কিন্তু আমি চাইলে এখানেও নিতে পারি, এটা আমার আমার উপর। আমি চাইলে প্রত্যেকটা এভাবে না করে আমি প্রত্যেকটা পয়েন্টে মোমেন্ট বের করে আমি এই ম্যাথটা সলভ করতে পারি। এটা আমার নিজের উপর, জাস্ট আমার ম্যাথটা মিললে হবে। বুঝে গেছে? এরপরে দেখো এটার মোমেন্টটা বের করব এই পয়েন্টের সাপেক্ষে। বলো তো, কেউ আমাকে বলতে থাকো কি হবে এটার জন্য, বলো। স্যার স্যার -15 ইন্টু মাইনাস 15 ইন্টু, দূরত্ব আচ্ছা কি দেওয়া আছে? ডিস্টেন্স আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, আর এটার ডিস্টেন্সটা হচ্ছে 8, আর এটা হচ্ছে আবার 6। বের করো এবার, বলো 15 ইন্টু কত? 22 হ্যাঁ 22 22। 22। তারপর মাইনাস কেন বুঝছো? স্যার জি স্যার। হ্যাঁ, তারপর মাইনাস -20 মাইনাস 20 ইন্টু 16 16, তারপর মাইনাস 35 ইন্টু 8 মাইনাস 35 ইন্টু 8 8, তারপর 0 মানে স্যার x আর a 0 তারপরে x a y 0, তার মানে স্কিপ করব। তারপর তারপরে 15 20টা 0 হবে। 20 স্যার জি স্যার 20 তো এখানে স্যার 0 হবে 20ও 0 হবে, কি পয়েন্টে না? জি স্যার 0 হবে 20ও 0, তারপর স্যার 15 প্লাস 15 প্লাস 50 ইন্টু 6 ইন্টু 6, তারপর তারপরে স্যার এটা হলো এফবিসি স্যার এখানে এটা হলো ডিস্টেন্স স্যার এফবিসি 6 ইন্টু সেম পয়েন্টে তো সেম। জি স্যার হ্যাঁ, প্লাস স্যার সামনে 6 ইন্টু এফবিসি, 6 ইন্টু এফবিসি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার এটা পাবো না, আননোন শুধু এফবিসি না। এখান থেকে আমি এফবিসি টা পাবো। এই এফবিসি টার মান হচ্ছে, এখানে লিখতেছি দেখো, এই এফবিসি টার মান এখানে লিখতেছি দেখো, একটু এখান থেকে দেখো, এখানে লিখে দিচ্ছি। এফবিসি ইকুয়াল টু আমার আসবে 140 কিলো প্যাসকেল। সবাই এই জিনিসটা বুঝছি, এটা কিভাবে আসছে? এই জিনিসটা সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। এটা তাহলে সবাই বুঝছি। এখান থেকে আমি এফবিসি টা পাইলাম, এফবিসি পাইলে ওয়াইটা পাবো না? জি স্যার। তার মানে আমি সবকিছুই পেয়ে গেলাম। দেখো কি কি পাইলাম, এক্স পাইলাম, এফবিসি এখানে- পাইলাম, এ এখানে- ওয়াইও পাইলাম। স্যার এফবিসি সমান হচ্ছে 140, শেষ করি একটু, আর এ ওয়াইটা হবে আমার 245। 245। এটা হচ্ছে আমার সলিউশন। এখন আমাকে বলো কি এ পয়েন্টের রিঅ্যাকশন বের করতে, তার মানে এ ইকুয়াল টু রুট ওভার অফ, সবগুলোর জন্য সেম করতে হবে, এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার ইকুয়াল টু কিন্তু 245 হবে। এটা হচ্ছে আমার দুইটার আনসার, এই এফ অফ বিসিও পাইলাম, এগুলো হচ্ছে আমার আনসার কিলো স্কেল। বলো আর এখানে স্যার বলো। কোশ্চেনে দেখলাম স্যার ডিসটেন্স গুলো স্যার ইঞ্চিতে দেওয়া আছে স্যার, আই এন স্যার 6 ইঞ্চ, তারপর এগুলো দেওয়া আছে স্যার। এটা কোন ইউনিটে দেওয়া? এটা ইঞ্চিতে, তারপর হচ্ছে এটা কিলো স্কেলে। কিলো স্কেল আর ইঞ্চি তো সেম সেম জিনিসই। স্যার এখানে তো পাউন্ড মনে হয় স্যার। পাউন্ডে দেওয়া? জি স্যার স্যার আপনি এর আগের ম্যাথে ফিট দিয়ে L আচ্ছা, এটা স্যার। পাউন্ড হবে তাহলে, সরি কিলো স্কেল হবে না, ইঞ্চি থাকলে পাউন্ডে হবে। স্যার, ওগুলো L ইঞ্চিতে দেওয়া? জি স্যার ফিটে দেওয়া ছিল এর আগে যে ম্যাথটা আপনি আগের করেছিলেন। আটেতে স্যার, ফিটে ছিল, ফিট ফিটে আর থাকলে তো কিলো কিলো প্যাসকেল। স্কেল হবে। জি স্যার একটু খেয়াল করো, ইঞ্চিতে আছে তার মানে এটা হবে পাউন্ডে, তার মানে তোমার কনভার্সন করার দরকার হবে না। তোমাদের ম্যাথে কখনো কনভার্ট করতে হবে না, এই ম্যাথগুলোতে জাস্ট যা আছে তাই দিয়ে করে ফেলবে। স্যার ইঞ্চি থেকে ফিটে এগুলো কিছু করতে হবে না। স্যার অ্যানসার কি পাউন্ডে রাখবো স্যার? তোমারটা ম্যাথ কিসে, ম্যাথ পাউন্ড থাকবে। যে তোমাদের স্যার, ফোর্স যে কিসে, একটা ওটা ফোর্স রেখে কিসে দিব দেওয়া, এই ফোর্স গুলো কিসে দেওয়া আছে? পাউন্ডে স্যার, মানে স্যার যেটা থাকবে ওটা এটার- রেখে দিব স্যার। এটাই রেখে দিবা, এটা পাউন্ডে থাকবে, এটা ইঞ্চিতে থাকবে, এটা তো সেমই। কারো কোনো কনফিউশন থাকলে বলো, এই ম্যাথ নিয়ে কারো কোনো ফিটে কনফিউশন থাকলে কি থাকলে। করব স্যার? হ্যাঁ,
পিটে থাকলে ফিটে থাকলে এটার ফোর্সটা আমার যেখানে ফোর্স দেওয়া থাকবে ওটা কিসে আছে দেখবা, ওইটা দেওয়া থাকবে আনসারটাই সেমই হবে। এগুলোতে তোমাদের কনভার্সন করার দরকার হবে না, কোনো কিছু কনভার্ট করতে হবে না, যা আছে তাই। তোমার অন্য ফোর্স গুলো যেটাতে দেওয়া থাকবে ওটাতেই করবা। ফিটে থাকলে কিলো স্কেলে করবা, আর ইঞ্চিতে থাকলে পাউন্ডে আসবে। আচ্ছা স্যার। আরো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার আইডি আমাদের 98 একটা ক্লাস ছিল স্যার। আসছে তো যাচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দাও। আচ্ছা আইডি 98 স্যার রেকর্ডিং কি অফ করতে বলছেন? অফ করে দাও, আইডি 98 অফ করে দাও, আইডি 98। আইডি 103। Sir, yes sir. ম্যাথ বুঝছিলে সব? जी sir. আচ্ছা, আইডি 98। আইডি 98 নাই, আইডি 82। আইডি 82। Yes, sir. 82, sir. সব বুঝছিলে ম্যাথ? This, sir. আচ্ছা, আইডি 98 নাই না? ওকে, অ্যাটেন্ডেন্স দিয়ে বেরো যেতে পারো। স্যার আইডি গুলা কিসের ছিল স্যার, মানে এই যে কল করলাম স্যার? দেখলাম ক্লাসে আছে কিনা নাই। আচ্ছা আচ্ছা জি স্যার, মানে নেটওয়ার্ক ইন্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।